ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 25শে এপ্রিল, আর এখন বাজে সকাল 10:35। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে কিছুই ব্লগ করিনি, আর এখনও ব্লগটা স্টার্ট করার সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম যে বসে আছি তো চলো ব্লগ করাই যায়। আর সকাল থেকে সব কাজবাজ হয়ে গেছে আমার কমপ্লিট, 9টার মধ্যেই সব কাজ হয়ে গেছে। আর তারপর না 9টার মধ্যে না, 9টার আগে 8:30টার মধ্যেই হয়ে গেছে, কারণ মাম্মা 8:40-এ ঘুম থেকে উঠে গেছে। তারপর ওকে খাইয়েছি, নিজে খেয়েছি, তো সব কিছু করে এখন আমরা এই যে বাড়ির পাশে মন্দিরের এখানে বসে রয়েছি, কারণ মাম্মামের পাপা তো ডিউটিতে, আর ঘরে মাম্মাম থাকতে চাইছিল না, কারণ সারাদিন ঘরের মধ্যে একা একা আমার কাছে থাকে। তো ওরও মাঝে মধ্যে একটু বাইরে বেরোতে ইচ্ছে করে, সবসময় তো ঘরের মধ্যে ভালো লাগে না। তো বিকেলের টাইমটাতে রোজ নিয়ে বেরোই আমি বা ওর পাপা। পড়ে যাবে, তুমি ভালো করে বসো, ছেড়ে দেবো। কিন্তু আজকে দুপুরেও বেরোতে হলো, তো কোথায় আর যাবো, সামনে এই মন্দিরটা আছে, আর এখানে বেশ গাছ আছে, গাছের ছায়া। আর দেখাচ্ছি এইদিকে দেখো, এই যে পুরো মাঠ, তো মাঠ থেকে সুন্দর হাওয়া আসছে, তো সেই কারণে এখানে এই যে বসে রয়েছি। আর ম্যাডাম দেখো বালি নিয়ে খেলছে। কি করো তুমি? বালি নিয়ে কি ও বলো? একটু পরে স্নান করাবো, তো ওই জন্য ভাবলাম খেলছে, খেলুক, সমস্যা নেই, স্নান করিয়ে দেবো। আর মাঝে মধ্যে একটু বালি মাটি নিয়ে খেলা ভালো, কিন্তু না এখানে বসে ঠিক হয় না টাইম, কারণ এই টাইমে তো ওকে নিয়ে ঘরে থাকি, আর স্নানের পর তো আর মানে সেইভাবে মাটির মধ্যে ছাড়া হয় না। কিন্তু আজকে যেহেতু স্নান হয়নি, ওই জন্য এখন নিয়ে এসেছি। এতক্ষণ এখান দিয়ে তুত্তুর তুত্তুর করে বেড়াচ্ছিল, এখন এই যে বালি পেয়েছে। আমার নামও করে আসো, যাও। আর এখানে এসে একটু চুপ করে রয়েছে, আমি একটু শান্তিতে থাকতে পারছি আর কি। ঘরে বসে পুরো মাথা একদম আমার খারাপ করে দিচ্ছিল, আর এত দুষ্টু হয়েছে এখন কি বলবো। দেখো কি করো, কাজ করছো বালি দিয়ে? এটা তো কাজ না, দুষ্টুমি। এই যে তুমি নোংরা করে দিচ্ছ বেঞ্চটা, ঠাম্মি বকবে না? বকবে না? আমার বাড়ি যাবে? চিনি দিচ্ছ? চিনি নাকি, এটা বালি। ঘরে যাবে? ঘরে চলো। ওই দেখো জেঠিমনি বকবে, বকলো, আসলে লাঠি নিয়ে আসছে। যাবা? চলো ঘরে যাই, চলো বাবা। দুটো দিচ্ছ? পড়ে গেছিলে? খালি পাকা পাকা কথা, কি অবস্থা। এই গায়ে নোংরা লেগে যাচ্ছে তো। হাতে কি দেখি, হাতটা দেখাও আমাকে, দেখি হাতটা দেখাও, হাতটা দেখাও। হাতে বাবা নোংরা লেগে গেল তো, ছি ছি ছি। হ্যাঁ, ছি ছি ছি। যাবে না? ঘরে যাবে না? কখন যাবে তাহলে? থাক, একটু খেলুক বাবা, পরে তারপর যাচ্ছি ঘরে। তো এখন বেজে গেছে 11টা, আর আমরা এই সবেমাত্র ঘরে এলাম, এসে মাম্মাকে লেবু খাওয়ালাম। এখন কি খাচ্ছ? হুম, কি খাচ্ছ বলো? বাদাম খাচ্ছে ও এখন। আর এখন যাবো একটু ছাদে, মামার স্নানের জলটা আনতে, না রোদে দিয়ে এসেছি। তুমি নিচে থাকবে? কি করে রেখে যাই বলো, তুমি যা দুষ্টু। এত রোদ ছাদে, তাও ওকে নিয়ে যেতে হবে, কারণ কারেন্ট নেই নাকি। ও যা দুষ্টু, নিচে রেখে আমি ছাদে যেতে পারবো না। তো চলো যাই, দেখি ওকে নিয়েই তাড়াহুড়ো করে নিয়ে আসি জলটা। জাস্ট দেখো কি পরিমাণে ঘামছি, প্রচুর গরম। দেখো কি করে দুষ্টুটা। চলো জল আনতে যাবো, আসো। স্নান করবে না? প্রচুর। আর মাম্মামু খুব ঘামে, চলো যাই। বাবা ধরে ফেলেছি। তো এই যে মাম্মাম দেখো এখন নতুন বউ হয়েছে ছাদে যাওয়ার জন্য। নতুন বউ টুকি করে তো দেখি, টুকি টুকি টুকি। এত রোদ, ওর মাথাটা যেন ঢেকে দিলাম। আমরা কি আনতে যাচ্ছি ছাদে? জল আনতে। অন্যদিন ওর পাপা আসে, তো ওর পাপার কাছে ওকে রেখে উড়িয়ে বাবা আমি আসি, বাট মাম পালাই তাড়াতাড়ি। হ্যাঁ তারাও জলটা নিয়ে নি। এটা কি রে? এই যে মামা, এটা কি ঝুলছে? এই যে এটা কি? বেবি। বেবিকে এখানে মেলে দিয়েছি, আজকে বেবিকে স্নান করিয়েছি আমি। নতুন বউ হও। তাড়াও, খুলে না বাবা, খুলে না, খোলা যাবে না বলছে, খুলে। তো এই যে দেখো বালতিতে জলটা দিয়ে যাই এইভাবে, আর একটা কাপড় দিয়ে বেশ ঢেকে দিয়ে যাই, দেখো অনেকটা গরম হয়ে যায়।
তো চলো বেবি এখন ঘুমাক। হ্যাঁ আমরা চলে যাই। দেখো কাপড়টা খুলে ফেলেছে। এ বাবা কি করছো? কি বেবিকে নিয়ে যাবো? মাথায় দেবে না। আরে ঠিক আছে চলো, তোমার টাওয়ালটা নিতে হবে, আমার মুছতে হবে। বাপ রে বাপ, এই বাচ্চাটাকে নিয়ে কিছু করা যায় না গো। এই যে ওর টাওয়ালটা নিয়ে যাবো, মেলে দিয়েছিলাম। সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, বাট কিছুই এখন নেবো না। এইটা নিয়ে নিচে যাই। মাম্মামকে এখন আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর চলে এসেছি ছাদে। তার কারণ সকালবেলাতেই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলোকেই নিয়ে যাচ্ছি। কি করবে? এই তো বালিশ তো নিয়েছো তুমি, তাহলে ঘুমাও। কেন? আমি পাপার জন্য শরবত করি, তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি পাপার জন্য শরবত করি। তো এদিকে দেখো, এই যে মাম্মামকে কিন্তু আমি দুপুরের খাবার বানিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর তারপর বসেছি ব্যাগ গোছাতে। তার কারণ ওই যে তোমাদেরকে বললাম যে বাড়িতে যাব, তাই জন্যই ব্যাগ গোছাচ্ছি। আর আগে যখন বাড়িতে যেতাম, মানে মাম্মাম হওয়ার আগে, তখন আমাদের ব্যাগ গোছানোর কোনো বিশেষ ব্যাপার থাকতো না, কারণ আমারও জামা কাপড় বাড়িতে থাকে, বড়মশাইয়েরও থাকে, এখানেও থাকে। তো ওই জন্য কিছু বয়ে নিয়ে যাওয়ার দরকার হতো না, জাস্ট একটা ব্যাগের মধ্যে টুকটাক কিছু জিনিস নিয়ে চলে যেতাম। কিন্তু এখন যেহেতু মাম্মামকে নিয়ে যেতে হয় আর প্রচুর ব্যাগ হয়ে যায়, মাম্মামের সমস্ত জিনিসপত্র প্লাস ওর খাবার দাবার নিয়ে যেতে হয়, তো ওই জন্যই আর কি ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর যেতে হয়। যাই হোক, ব্যাগপত্র গুছিয়ে আর কিন্তু কিছুই ভিডিও করিনি, কারণ যেহেতু তাড়াতাড়ি সকালে উঠতে হবে, তাই রাত্রিবেলা একটু তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ভোরবেলায় দেখো উঠে পড়েছি, বাজে 3:40 আর বাইরেটা কিন্তু এখনো ঘুটঘুটে অন্ধকারই রয়েছে। মাম গুড মর্নিং বলো। এই তো কলে ওঠো। তো আমি ঘুম থেকে উঠলাম, তার 10 মিনিটের মধ্যে ম্যাডাম উঠে পড়েছেন। আমরা আজকে কোথায় যাবো? আমরা আজকে কোথায় যাবো বলো তো, বলো। ওদিকে তাকাও, বলো কোথায় যাবো? আমরা আজকে মামামের দিদুন বাড়ি যাব না। তো এখন উঠে আগে পাখির খাবারটা বসালাম, মানে ওকে সকালে যে খাবারটা খাওয়াবো সেটাই রান্না করে নিয়ে যাবো, একটু সুজি, আর তারপর আমাদের জন্য একটু মুড়ি মাখবো। মিশ খাবে? আচ্ছা, ব্রাশ করবে না? চলো ঝটপট কাজগুলো গোছাই, বলো ঝটপট কাজ গোছাই। ভিডিওটা দেখতে থাকো। এই যে এদিকে দেখো, পাখির খাবারের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, এখন বাকি কাজগুলো সারবো। কি নিজের খাবার কি নিজেই রান্না করবে? এই যে মামাম, না গরম, ধরে না বাবা, ধরে না, গরুর করে বেড়াচ্ছে। এমনি লেট হয়ে গেছে, ওই যে বর্মা ডাকছে। মামনি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। বলো কি নিয়ে আসবো, কি খাবার নিয়ে আসবো বলো, ওই বড়মাকে জিজ্ঞাসা করে আসো। যাও গিয়ে বলো বড়মা কি খাবার আনবো, যাও। তো দেখতেই পারলে মাম্মাম তো আজকে সকাল সকাল উঠে পড়েছে, আর আমার এমনিতেই এখন হাতে সময় কম, প্লাস অনেকগুলো কাজ অল্প সময়ের মধ্যে করতে হবে। আর মাম্মাম যেহেতু উঠে গেছে তো আরোই বেশি সময় লেগে যাচ্ছিল, আর এখন ওর বাবার কাছেও যেতে চাইছে না, কারণ কাঁচা ঘুমে উঠে গেছে। তাই আর কি করবো, ওকে সঙ্গে নিয়েই তাড়াহুড়ো করে কাজগুলোকে সারছিলাম। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, বাজে হচ্ছে 5টা। টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, টোটোতে ব্যাগপত্র সব উঠে গেছে, চলো যাই। তাড়াতাড়ি আসো, ওর বাবাকে বলছে তাড়াতাড়ি আসো। ইয়ে কালকে ধূপকাঠি দাঁড়িয়ে এটা তুলেছিলে? হ্যাঁ চলো, দুজন এক সাইডে বসলাম, ব্যাগটা এদিকে দাও। কাকিমা টাটা, এই ঠাম্মিকে টাটা দিয়ে দাও। আমরা তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটোতে উঠে পড়েছি, আর এদিকে কিন্তু ভোরের আলো বেশ ফুটে গেছে, সকাল হয়েই গেছে বলতে পারো। এই যে আমরা এখন চলে এসেছি স্টেশনে, না বাবা? তুমি লিফটে চলে যেতে পারতে, চলছে। একজন গেল দেখলাম। বুম গাড়িতে উঠেছি।
লিফটে উঠেছো? দেখছো, দেখো কেমন করে। এই চলে এসেছি, দরজাটা খুলবে এখন। The door is open. Miss. লিফটে উঠেছিল তাই? আবার লিফটেই যাবো? ট্রেনে উঠে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় ব্যান্ডেলের কাছাকাছি। আর এখন কিন্তু মাম্মামকে খাবারও খাইয়ে দিয়েছি, আমরা নিজেরাও মুড়িটা খেয়ে নিয়েছি। আর একটু শশা নিয়ে এসেছিলাম ওর জন্য, ও খাবার খাওয়ার পর বসে বসে শশাটাই খাচ্ছে। আসলে শশা ওর ভীষণ পছন্দের, আর ট্রেনে আসলেই ও সবসময় শশাটা চায়, তো ওই কারণে সঙ্গে একটু শশা নিয়ে আসি। আর এই জায়গাটাতেই বিশেষ করে ওকে খাওয়াই, মানে বর্ধমান ব্যান্ডেলের মাঝামাঝি। তার কারণ এখানে না যাওয়ার সময় ট্রেনের জানলা থেকে বেশ অনেক গরু, ছাগল, মহিষ এগুলো দেখা যায়, আর ওগুলো দেখতে দেখতেই কিন্তু মাম্মাম খেয়ে নেয়। এই যে এখন আমরা চলে এসেছি রানাঘাট, আর একটু পরেই বাড়ি চলে যাবো না মাম্মা? চলে যাবো, একটু পরেই চলে যাবো, সবার সাথে দেখা হবে। জামাটা তো খুলে যাচ্ছে কেন? ভিড়টা কমে যাক। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, কেমন করে হুইসেল দেয় ট্রেন, ঝিক 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 ঝিক। রানাঘাট থেকে আমরা কিন্তু আবারও ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা এখনো ছাড়েনি, তবে 2-1 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। তবে এই যে এখন মাম্মামকে নিয়ে ট্রেনে করে জার্নি করা, সেটা যে কি ধকলের কাজ তোমাদেরকে আর কি বলবো। আগে ছোট ছিল, চুপচাপ কোলের মধ্যে বসে থাকতো, একটু তুতুন খেত, ব্যাস পৌঁছে যেতাম, ঘুমোতে ঘুমোতেই চলে আসতো। কিন্তু এখন ম্যাডামের চোখে তো ঘুম আসেই না, বরং আমাদেরকেও ঘুমোতে দেয় না, একটু চুপ করে বসতেও দেয় না। সারাক্ষণ উনি কিছু না কিছু করতেই থাকে, আর এত প্রশ্ন করে রাস্তায় আসতে আসতে, কি বলবো। ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার মাথা খারাপ হয়ে যায় আর কি। যাই হোক, কিন্তু কিছু করার নেই, ওইভাবেই নিয়ে আমরা বাড়িতে আসি। আর বেশ মজাও লাগে, কারণ কোথা দিয়ে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। একা একা আসলে তো ট্রেনের এই 6টা ঘন্টা জাস্ট কাটতেই চায় না, কিন্তু ওকে নিয়ে আসলে কোথা দিয়ে 6 ঘন্টা চলে যায় বুঝতেই পারি না। আজকে মনে হয় কেউ অপেক্ষা করছে না রাস্তার ধারে, জানে না মনে হয় এখন চলে আসবো। নেই কেউ, বাবা কত কাঁঠাল হয়েছে ও গাছে, এবার বেরোতে নেই। মাম্মা কেউ নেই আজকে। কে এটা? কে রে বাবা? দিদুন। এটা খোল, এই গেটটা খোল আগে, তারপর নেই। আমি অতক্ষণ খেলো বাবু। কেমন আছো বলো? আলো কত দেবে? এই দেখো মামিকে, ও মামিকে বলেছো কেমন আছো বলো? মামি মার দেখে আছে না, মামির আগে চেনবে তারপরে ইয়ে করবে। ও এটা কি? ছোট করতে হবে শীতে এটা। কি নিয়েছো এটা? স্কুলে যাবা? স্কুলে কি সুন্দর দেখা যাচ্ছে দেখ।
নেবে। কিউট, পছন্দ। ওরে বের করা যায় না তো। হাঁটো হাঁটো দেখি। খুলে খুলে কেন? আলাদা লাগছে। ভালো করে পড়ায় দাও। হ্যাঁ, তো এই যে বাড়ি চলে এসেছি আর এখন খেতে বসবো। দেখো মা কি কি রান্না করেছে। এখানে রয়েছে শাক ভাজা, আর এটা হচ্ছে কি চাল কুমড়ো দিয়ে তরকারি। কই মাছ জানি তো মাছ। এখানে রয়েছে আমের টক, শোল মাছ। আমি খাই না অবশ্য। এদিকে রয়েছে এই যে তেলাপিয়া মাছের তরকারি। হ্যাঁ, স্নান করতে গেছে। আর এদিকে রয়েছে একটু মাংস। কালকে মা রান্না করেছিল, কিন্তু আমার জন্য রেখে দিয়েছে স্পেশালি। খাবো। যাক, অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম আর এসে এখন খেতে বসবো। ভীষণ খিদে পেয়ে গেছে, আর তার উপরে আবার মায়ের হাতের রান্না, তো একদমই ওয়েট করা যাবে না। তবে ইপসি তার একটু মন খারাপ হচ্ছে, কারণ মাম্মাম এতদিন পর বাড়িতে এসেছে আর ও এখন বাড়িতে থাকতে পারবে না, যেহেতু রবিবার ওর ড্রয়িং ক্লাস আছে। তো সেই জন্য ওকে এখন চলে যেতে হবে। প্রথমে বলছিল যাবে না, তারপর আবার আমরাই বললাম যে না যা, কারণ একটু পরেই তো চলে আসবে, ওই 1-1.5 ঘন্টার ব্যাপার। ততক্ষণ তো মাম্মাম এমনিতেও ঘুমিয়েই থাকবে, তো ওই জন্য গেল। আর তারপর এদিকে রিমা বসেছে আম মাখতে। আমাদের বাড়িতে একটা বৌদি আর একটা ভাই এসেছে, তো ওদের সঙ্গেও আমরা এখন আড্ডা মারবো। তাই রিমাকে বললাম একটু আম মাখতে, কারণ এই বছরে এই সময় আর কি আমি একদিনই আম মাখা খেয়েছিলাম। আর রিমা তো আগেও বলেছি তোমাদেরকে যে আমরা কিছু মাখা খেলেই সেটা ওর দায়িত্ব থাকে, তো ওই জন্য আজকেও বসে পড়েছে আম মাখাতে। আর দেখো যে কত টেস্টি করে আমটা মাখিয়েছে, কি বলবো, ভিডিও এডিট করতে করতেও জিভে জল চলে আসছে আমার। আর বাড়িতে আসলে না সত্যি ভীষণ আনন্দ হয়, কারণ আমি একদমই একা থাকতে পছন্দ করি না, সবার মধ্যে আনন্দ হই হুল্লোড় করে থাকতে পছন্দ করি। কিন্তু দেখো আমার ভাগ্যটাই এমন যে আমাকে একা থাকতে হয়, বাড়ি ছেড়ে, নিজের কাছের লোকেদেরকে ছেড়ে, সেই দূরে। কিন্তু কিছু করার নেই, বর্মশাইয়ের ডিউটিটা যেহেতু ওখানে, ওর কাছে তো আমাকে থাকতেই হবে, কারণ আমি থাকলে তবুও ওর একটু ভালো লাগে, আমাকে মাম্মামকে নিয়ে সময়টা কেটে যায়। আর আমরা না থাকলে তো ওকে পুরোই একা থাকতে হয়, তো ওর তো আরোই বেশি খারাপ লাগে। ওই জন্য থাকি আমি আর মাম্মাম, কিছু করার নেই। জানি না কবে বাড়ির কাছে আসতে পারবো, কিন্তু আসতে পারলে বেশ ভালোই হতো, কিন্তু দেখা যাক কবে আসতে। যাই হোক, সবাই মিলে আড্ডা মারা হলো, আম মাখা খাওয়া হলো। এরপরে কিন্তু ঘরে গিয়ে এখন একটু রেস্ট নেব, কারণ সেই ভোরবেলায় উঠেছি, সত্যি ভীষণ ঘুম পাচ্ছিল, জাস্ট চোখটাকে মেলে রাখতে পারছিলাম না। তো ঘরে গিয়ে একটু রেস্ট নিয়েছি। আর এখন বিকেলবেলায় কিন্তু আমি, মা আর বর্মশাই তিনজনে মিলে একটুখানি বেরিয়েছিলাম, এই কাকুটার দোকানে চলে এসেছি। তার কারণ বর্মশাইয়ের জন্য একটা জিনিস অর্ডার দিতে এসেছিলাম, অনেক দিন থেকেই ভাবছিলাম জিনিসটা বানাবো, তো সেই জন্যই এসেছি। আর এসে তো বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, তো কি বানাবো সেটাই তোমাদেরকে বলি। এই যে দেখো ব্রেসলেট, বর্মশাইয়ের হাতে একটা ব্রেসলেট অলরেডি রয়েছে, তো ওটা আমি অনেক দিন আগে ওকে গিফট করেছিলাম আমাদের 4th লাভ অ্যানিভার্সারিতে। তো ওটা তখন থেকে ব্যবহার করে, কিন্তু ওটার সমস্যাটা হচ্ছে যে ওর হাতে একটু ঢিলা হয়ে যায়, তো সবসময় ওটা ইউজ করতে পারে না, যেহেতু কাজবাজ করতে হয় সেই জন্য। তাই এখন একটা হাতের সঙ্গে ফিট হয়ে থাকবে এরকম ব্রেসলেট আবারও বানাতে এসেছি আমরা, যেটাও সবসময় ইউজ করবে। আর এখন যেটা পরে আছে ওটাও অকেশন পারপাস ইউজ করবে, তো সেই জন্য বানাতে দিয়ে এসেছি। তো কোনটা দিয়েছি সেটা তোমাদেরকে যখন আনতে যাব তখনই দেখাবো। আর বাড়িতে আসার সময় চপগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলোই এখন সবাই মিলে একসঙ্গে বসে খাবো, চপ আর তার সঙ্গে রিমা চা করেছিল, তো ওগুলো দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা আমরা সারলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।